মানবতার ইতিহাসে আল্লাহ তাআলা যুগে যুগে পথ প্রদর্শক হিসেবে নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মূল দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা এবং সমকালীন সমাজের যাবতীয় অন্যায়, অবিচার ও পাপাচারের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা। প্রত্যেক নবী তার সময় নির্দিষ্ট সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। হজরত নূহ আলাহিসাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে, হজরত লূত আলাহিসাল্লাম সমকামিতার বিরুদ্ধে এবং তেমনি হজরত শুয়াইব আলাহিসাল্লাম তার কম মাদিয়ানবাসীর ব্যবসায়িক অসাধুতা ও অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে এক ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাদিয়ানবাসীর ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক আখ্যান নয়, বরং এটি সততা, ন্যায়পরায়ণতা এবং সামাজিক ভারসাম্যের এক কালজয়ী শিক্ষা। এই ঘটনাটি প্রমাণ করে যে একটি সমাজের অর্থনৈতিক ভিত্তি যদি প্রতারণা ও শোষণের উপর গড়ে ওঠে, তবে তার ধ্বংস অনিবার্য। হজরত শুয়াইব আলাইহিসসালাম এর জীবন ও তার কওমের করুণ পরিণতি আমাদের জন্য এক শক্তিশালী সতর্কবার্তা। মাদিয়ান ছিল প্রাচীন আরবের একটি সমৃদ্ধ জনপদ। এর অবস্থান ছিল বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমে, আকাবা উপসাগরের উপকূলে, হিজাজ অঞ্চলের নিকটবর্তী এলাকায়। এই অঞ্চলটি ছিল তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের উপর অবস্থিত। মিশর, সিরিয়া এবং আরবের অন্যান্য অঞ্চলের মধ্যে যাতায়াতকারী বাণিজ্যিক কাফেলাগুলো মাদিয়ানের পথ দিয়েই চলাচল করত। এই কৌশলগত অবস্থানের কারণে মাদিয়ানবাসী ব্যবসা বাণিজ্যে অত্যন্ত পারদর্শী এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল। তাদের শহর ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা এবং বাগবাগিচায় পরিপূর্ণ। আল্লাহ তাআলা তাদের জাগতিক নিয়ামতের কোনো কমতি রাখেননি। পবিত্র কোরআনে মাদিয়ানবাসীকে আসহাবুল আইকাহ বা বনভূমির অধিবাসী বলেও উল্লেখ করা হয়েছে। এর কারণ হল তারা আইকাহ নামক একটি বিশাল ও সবুজ বৃক্ষের পূজা করত। তাদের শহর ঘন গাছপালা ও বনভূমিতে ঘেরা ছিল, যা তাদের এই নামকরণের কারণ হতে পারে। মাদিয়ানবাসী ধর্মীয়ভাবে ছিল পথভ্রষ্ট। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল। তারা গাছ, পাথর ও বিভিন্ন কল্পিত শক্তির পূজা করত। তাদের বিশ্বাস ছিল এই উপাস্যগুলোই তাদের রিজিক ও সমৃদ্ধির উৎস। শিরিক ছিল তাদের প্রধান আধ্যাত্মিক রোগ। তবে তাদের সমাজের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ব্যাধিটি ছিল অর্থনৈতিক দুর্নীতি। তাদের পুরো অর্থব্যবস্থায় দাঁড়িয়েছিল প্রতারণা, শোষণ ও অসততার ওপর। প্রধানত দুটি মারাত্মক অপরাধ তাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। এক, মাপে কম দেওয়া। এটি ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। যখন তারা কোনো পণ্য বিক্রি করত, তখন পরিমাপে বা ওজনে কম দিত। কিন্তু যখন তারা নিজেরা কিছু কিনত, তখন জোর করে প্রয়োজনের চেয়ে বেশি আদায় করত। এই দ্বিমুখী প্রতারণা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তারা মনে করত এভাবেই ব্যবসায় লাভবান হওয়া যায় এবং এটি একটি বুদ্ধিমত্তার পরিচায়ক। ২, রাহাজানি ও চাঁদাবাজি। যেহেতু তাদের শহর বাণিজ্যিক পথের উপর অবস্থিত ছিল, তাই তারা এই সুযোগের অপব্যবহার করত। তারা পথের ধারে ওঁত পেতে থাকত এবং বাণিজ্য কাফেলাগুলোকে ভয় দেখিয়ে তাদের থেকে চাঁদা আদায় করত। কখনো কখনো তারা ভালো পণ্য জোর করে কম দামে কিনে নিত অথবা পথিকদের সম্পদ লুট করত। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও ত্রাসের সৃষ্টি করত। এই দুটি প্রধান অপরাধের পাশাপাশি তাদের মধ্যে আরও অনেক সামাজিক অনাচার বিদ্যমান ছিল। মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা এবং দুর্বলদের ওপর অত্যাচার করা ছিল তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। জাগতিক প্রাচুর্য তাদের এতটাই অহংকারী ও অন্ধ করে দিয়েছিল যে তারা নৈতিকতা ও মানবিকতাকে পুরোপুরি বিসর্জন দিয়েছিল। এমন এক পাপে নিমজ্জিত সমাজে আল্লাহ তাআলা তার রহমতের অংশ হিসেবে হজরত শুয়াইব আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হজরত শুয়াইব আলাইহিসসালাম ছিলেন মাদিয়ান গোত্রেরই একজন সম্মানিত ব্যক্তি। তার বংশ সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত থাকলেও অধিকাংশ ইসলামী স্কলারের মতে তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র মাদিয়ানের বংশধর। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, ধৈর্যশীল। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত আকর্ষণীয়, যুক্তিপূর্ণ এবং হৃদয়গ্রাহী। তিনি মানুষকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারতেন। এই কারণে তাকে খতিবুল আম্বিয়া বা
নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা উপাধি দেওয়া হয়। তিনি নিজে একজন সৎ ব্যবসায়ী ছিলেন এবং সমাজের সকল অন্যায় ও অবিচারকে অন্তর থেকে ঘৃণা করতেন। নবুয়াত প্রাপ্তির পর তার এই চারিত্রিক মাধুর্য ও বাগ্মিতা দাওয়াতের কাজে সহায়ক হয়েছিল। অন্যান্য সকল নবীর মতো হজরত শুয়াইব আলাইহিসসালামেরও দাওয়াতের প্রথম ও প্রধান বিষয় ছিল এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান। তিনি তার কওমকে লক্ষ্য করে বললেন, হে আমার কওম, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ ৮২। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তাদের রিজিক দিচ্ছেন, তাদের সুন্দর জীবন দিয়েছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে একটি নিষ্প্রাণ গাছের পূজা করা চরম অকৃতজ্ঞতা ও মূর্খতা। তিনি তাদের শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করলেন এবং বললেন যে সকল ইবাদাত ও আনুগত্য পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন মহান আল্লাহ। তাওহীদের আহ্বানের পাশাপাশি হজরত শুয়াইব আলাইহিসসালাম তার কওমের প্রধান সামাজিক ব্যাধি অর্থাৎ ব্যবসায়িক অসাধতার বিরুদ্ধে কথা বললেন। তিনি জানতেন এই অর্থনৈতিক দুর্নীতি তাদের সমাজের মূল ভিত্তি নষ্ট করে দিচ্ছে। তিনি তাদের বললেন, তোমরা মাপে ও ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না। পৃথিবীতে শান্তি স্থাপিত হওয়ার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আল আরাফ ৮৫। হজরত শুয়াইব আলাইহিসসালামের যুক্তিপূর্ণ ও সহানুভূতিশীল আহ্বানের উত্তরে তার কওমের লোকেরা ইতিবাচক সাড়া দেয়নি, বরং তারা অহংকার, ঔদ্ধত্য এবং বিদ্রূপের পথ বেছে নেয়। তারা বলতো, তোমার ধর্ম কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে উত্তম? তারা বাপদাদার দোহাই দিয়ে শিরককে আঁকড়ে থাকতে চাইল। আমাদের সম্পদ, আমাদের ইচ্ছা। তারা মনে করত তাদের অর্জিত সম্পদের ওপর তাদের একছত্র অধিকার রয়েছে। তারা কিভাবে সেই সম্পদ ব্যবহার করবে তাতে ধর্ম বা নৈতিকতার কোনো স্থান নেই। এটি ছিল তাদের বস্তুবাদী ও লাগামহীন পুঁজিবাদের মানসিকতা। যখন বিদ্রূপ ও উপহাসে কাজ হল না, তখন তারা হুমকি ও কণ্ঠাক্যের পথ বেছে নিল। কওমের নেতারা হজরত শুয়াইব আলাইহিসসালাম এবং তার প্রতি ঈমান আনয়নকারী মুষ্টিমেয় অনুসারীদেরকে সমাজচ্যুত করার হুমকি দিল। তারা হজরত শুয়াইব আলাইহিসসালামকে দুর্বল মনে করত, কারণ তার অনুসারীর সংখ্যা ছিল খুবই কম এবং তারা ছিল সমাজের নিরীহ ও দরিদ্র শ্রেণীর মানুষ। কাফের নেতারা তাকে পাথর মেরে হত্যা করারও হুমকি দিয়েছিল, কিন্তু তার পারিবারিক ও সামাজিক অবস্থানের কারণে সরাসরি আক্রমণ করতে সাহস পায়নি। তারা বলেছিল, তোমার জ্ঞাতিগোষ্ঠীর কারণে আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, নতুবা আমরা তোমাকে পাথর মেরে হত্যা করতাম। তুমি আমাদের কাছে কোনো শক্তিশালী ব্যক্তি নও। সূরা হুদ ৯১। হজরত শুয়াইব আলাইহিসসালাম যখন তাদের বারবার আল্লাহর শাস্তির ভয় দেখালেন এবং বললেন যে পূর্ববর্তী জাতিদের মতো তাদেরও করুণ পরিণতি হতে পারে, তখন তারা ঔদ্ধত্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। তারা সরাসরি আল্লাহর আযাবকে চ্যালেঞ্জ করে বসল। তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের ওপর আসমানের এক টুকরো ফেলে দাও। সূরা আশ-শুআরা ১৮৭। তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা আল্লাহর শক্তিকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করেছিল এবং মনে করছিল যে কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারবে না। নিজের কওমের পক্ষ থেকে এত বিরোধিতা, বিদ্রূপ এবং হুমকির পরেও হজরত শুয়াইব আলাইহিসসালাম হতাশ হননি। তিনি অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সাথে তার দাওয়াতের কাজ চালিয়ে যান। তিনি তাদের বোঝানোর কোনো সুযোগই হাতছাড়া করেননি। তিনি তাদের বললেন, তারা যে জাগতিক শক্তির ওপর ভরসা করছে তা আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। তিনি তাদের তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন। তিনি বললেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই ফিরে এসো। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম দয়ালু, অতি প্রেমময়। সূরা হুদ ৯০। তিনি তার কওমকে ভালোবাসতেন এবং তাদের কল্যাণ চাইতেন। তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। তিনি তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেন, আমি তো কেবল আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। আমার কার্যসিদ্ধি তো আল্লাহরই সাহায্যে। আমি তার উপরই নির্ভর করি এবং তারই দিকে ফিরে যাই। সূরা হুদ ৮৮। তিনি তার অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে বা ক্ষমতার লোভে এই কাজ করছেন না।
তার একমাত্র উদ্দেশ্য হল সমাজের সংস্কার এবং এর প্রতিদান তিনি কেবল আল্লাহর কাছেই চান। কিন্তু যখন তাদের অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং তারা কোনোভাবেই সত্যকে গ্রহণ করতে প্রস্তুত হলো না, তখন আল্লাহর চূড়ান্ত ফয়সালার সময় ঘনিয়ে এলো। যখন কোনো জাতি নবীর আহ্বানকে প্রত্যাখ্যান করে এবং পাপে সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে। মাদিয়ানবাসীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাদের উপর শাস্তি আসার পূর্বে 7 দিন ধরে এক অসহনীয় তাপপ্রবাহ শুরু হয়। বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, কূপের পানি গরম হয়ে যায় এবং ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রেও কোনো শান্তি ছিল না। মানুষ গরমে ছটফট করতে লাগল। অতপর 8ম দিনে তারা দেখতে পেল আকাশের এক কোণে একখণ্ড কালো মেঘ জমেছে। গরমে অস্থির মানুষ একটু শীতল ছায়া ও বৃষ্টির আশায় দৌড়ে গিয়ে সেই মেঘের নিচে সমবেত হল। সবাই যখন সেই মেঘখণ্ডের নিচে আশ্রয় নিল, তখন ঘটল ভয়াবহ ঘটনা। সেই মেঘ থেকে তাদের ওপর বৃষ্টির বদলে অগ্নিবর্ষণ শুরু হল। একই সাথে ঘটল এক বিকট শব্দ ও প্রচণ্ড ভূমিকম্প। এই 3টি দুর্যোগ, অগ্নিবর্ষণ, বিকট শব্দ এবং ভূমিকম্প, একযোগে তাদের উপর আপতিত হয়েছিল। পুরো জাতিটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের ধন সম্পদ, শক্তিশালী দালানকোঠা, জমজমাট ব্যবসা, কোনো কিছুই তাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। তাদের অস্তিত্ব এমনভাবে মুছে গেল যেন ইতিহাসে তাদের কোনো চিহ্নই ছিল না। আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিসসালাম এবং তার অনুসারী মুমিনদেরকে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে তার বিশেষ রহমতে রক্ষা করলেন। নিজের কৌমের এই করুণ পরিণতি দেখে হযরত শুআইব আলাইহিসসালামের মনে কষ্ট হয়েছিল, কিন্তু তিনি জানতেন এটি ছিল তাদেরই কৃতকর্মের ফল। তিনি তাদের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বললেন, হে আমার কওম, আমি তো আমার প্রতিপালকের রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে সদুপদেশ দিয়েছিলাম। সুতরাং আমি এখন এক কাফের সম্প্রদায়ের জন্য কিভাবে দুঃখ করব? সূরা আল আরাফ, আয়াত 93। এই কথার মাধ্যমে তিনি নিজের দায়িত্ব পালনের বিষয়টি পুনর্ব্যক্ত করলেন এবং আল্লাহর ন্যায় বিচারের প্রতি তার সন্তুষ্টি প্রকাশ করলেন। হযরত শুআইব আলাইহিসসালাম ও মাদিয়ানবাসীর কাহিনী একাধারে একটি সতর্ক বার্তা এবং একটি আশার আলো। এটি আমাদের সতর্ক করে যে অর্থনৈতিক দুর্নীতি ও সামাজিক অবিচারের পরিণতি অত্যন্ত ভয়াবহ। একই সাথে এটি আমাদের আশার আলো দেখায় যে সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী হল ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের মূল চাবিকাঠি। এই ঘটনাটি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সততা ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্বকে তুলে ধরে। যে ব্যবসায়ী তার লেনদেনে সততা বজায় রাখে, সে কেবল ব্যবসায়ী করে না, বরং আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে তার ইবাদত করে। আর যে সমাজ এই নীতিগুলোকে ধারণ করে, সেই সমাজেই কেবল প্রকৃত শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্ব আসতে পারে। মাদিয়ানবাসীর ধ্বংসের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এই শিক্ষাই রেখে গেছেন যে প্রতারণার ওপর নির্মিত কোনো সভ্যতাই কখনো টিকে থাকতে পারে না। হযরত শুআইব আলাইহিসসালাম ও মাদিয়ানবাসীর এই ঘটনাটি থেকে আমরা ব্যবসায়িক সততা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অমূল্য শিক্ষা লাভ করলাম। আমাদের লক্ষ্য হল পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে এমন আরও অসংখ্য শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ঘটনা আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরা, যা আমাদের সকলের জীবনকে আলোকিত করতে পারে ইনশাআল্লাহ। জ্ঞান বিতরণের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর মাধ্যমে আপনি নিয়মিত নবী রাসূলদের জীবনী, ইসলামিক ইতিহাস ও জীবন ঘনিষ্ঠ শিক্ষামূলক বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনার একটি সাবস্ক্রিপশন, লাইক বা শেয়ার আমাদের এই মহৎ কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।